আমার স্বামীদের যদি দোষ হয় আমরা স্বামীদেরকে জোর করে যেতে থানায় তুলে দেবো। যদি আমার স্বামীদের দোষ হয় তদন্ত একবার ছাড়া 10 বার করাবো, দরকার হয় লাশ ওপরে 5 দিন থবো, লাশের ফাইসালা করবো করে মাটি দিয়ে। রানীনগরের নজরানা পানিপিয়া এলাকায় এক প্রতিবন্ধী কংগ্রেস কর্মীর মৃত্যু নিয়ে শাসক ও কংগ্রেস দুই শিবির পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছে। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় নজরানা পানিপিয়া এলাকায় বাড়ির সামনে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রথমে বজলুর রহমান নামের একজন তৃণমূল কর্মীকে মারধর করা হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। সেই ঘটনার পরবর্তীতে সন্ধ্যায় আবার সংঘর্ষ বাধে। সেই সময় এনামুল মণ্ডল নামের এক কংগ্রেস কর্মী মুদিখানা দোকানে বসেছিল। সংঘর্ষের সময় প্রাণ ভয়ে তাড়া খেয়ে পালাতে গিয়ে মাঠের মধ্যে পড়ে যায়। সেখানে তৃণমূল কর্মীরা লোহার রড দিয়ে মারধর করে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। তারপর হাসপাতালে নিয়ে গেলে এনামুল মণ্ডলকে মৃত বলে ঘোষণা করা হয়। তাড়ে নিয়ে যায় এখন কি করেছে সে আল্লাহ মালিক সেই জানে। যে ওখানে পড়েছিল মাঠে, মেয়েরা আবার হাসপাতাল নিয়ে যায়। হাসপাতাল নিয়ে যে দেখে তো মরা ঘোষণা করেছে। আর তারপরে আমার ছেলে পেলেকে তাড়া করে, টিএমসির লোকে তাড়া করেছে, পানি পেয়ার লোক আর ইয়ার লোক, ওই নজরানার লোক পাটাপাটি। তার জন্যে আগে ঝামেলা বলতে গেলে 2 বছর থেকে ঝামেলা চলছে। 2 বছর থেকে আমাদের সঙ্গে 2 বছর থেকে ঝামেলা চলছে। আমার ছেলেরা কেরালা খাটে, বাড়িতে থাকে না। সে বাড়ি ঘর ভাঙিয়ে চুরিয়ে সব কিছু ঠিক করে দেয়, লুটপাট করে সব খাই নিয়েছে ওরা 2 বছর থেকে। টিএমসির লোকে লুটপাট করে খাইলে গরু ছাগল পাড়াতে কিছু থায়নি, সব কিছু খাইয়ে নিয়েছে। আমার ছেলেরা বিদেশ থেকে ঠিকাদারি করে, সে ছেলে পিলাকে আমার বিদেশ থেকে বাড়িতে আসতে দিচ্ছে না। যাহা আসছে তাহা আমার হচ্ছে 4টে ছেলে বাড়িতে ঢুকেছে, বাড়িতে টাইস করছে সব। আর ওইরকম তাড়িয়ে বেড়াচ্ছে। সকালবেলায় উঠে পরশু দিনকে সব জামিন হয়ে আসলো, সব জামিন শেষ হলো। আবার কালকে বাড়িতে আছে, কালকে সকালবেলায় আবার লুটিস আসছে যে কতজনের নামে লুটিস করেছে সব। যে আবার লুটিস আসছে, আসামি জামিন হতে হবে তাই বলে। এমন করার কারণ কি, আমরা কংগ্রেস করি, ওরা সিপিএম, ওরা টিএমসি করে, তার জন্য হ্যাঁ ওই কারণেই না কাউকে অ্যারেস্ট করেনি। ওরা সবাই বাড়িতে আছে। আর যাদের মারেছে তাদেরকেই অ্যারেস্ট করেছে। আমার এক ছেলে অ্যারেস্ট করেছে, আর এক ভাসুরকে অ্যারেস্ট করেছে। তাদেরকে কোনটায় থুয়েছে আমরা ধরে পাইনি এখন পর্যন্ত। কালকে অ্যারেস্ট করেছে, রাত 9টার সময় অ্যারেস্ট করেছে, কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাইনি। ঘটনার জন্য তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন মৃত এনামুল মণ্ডলের পরিবার। যদিও রাতেই দুই পক্ষের লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জখম তৃণমূল কর্মীর বৌমা মেহেররেনা বিবি বলেন, ট্রাক্টরের টাকা আদায় করতে গিয়ে ওরাই আগে আমার শ্বশুরকে মারধর করেছে। তৃণমূল করার জন্য কংগ্রেসের লোকজন ব্যাপক মারধর করেছে। আবার ওরাই থানায় কেস করেছে। কেস তুলে না নিলে আমরা মরা মাটি দিতে দেব না। পুলিশ সঠিক তদন্ত করবে। তখন ও আতঙ্কে দোকানে বসেছিল, যে মারা যায়। নাম কি তার? এনামুল। ওর কথা বলছে, ও যখন মারা যায়, যখন বলছে, তখন দোকান থেকে তেড়ে চলে গেছে রাস্তার দিকে। এবার মাঠের দিকে ভয়ে পুলিশ এসছে, যখন ভয়ে চলে গেছে, তাহলে ভয়ে যে আতঙ্কে মাঠের ওখানে যায় পড়ে যে স্ট্রোক হয়। এবার ওরা মিথ্যে করে বলছে যে এরা মেরে ফেলেছে, এরা টিএমসি করে, বলছে যে আমরা জোট পার্টি বলে টিএমসিতে ঢুকিনি বলে মেরে ফেলেছে। বুঝতে পারছেন এটা? কিন্তু ওটা মিথ্যে অভিযোগ ওরা জানাচ্ছে যে আমরা টিএমসিতে ঢুকছিনি, জোট পার্টিতে আছে, তার জন্য ওদেরকে মারেছে, আমরা মেরে ফেলেছি। এটা মিথ্যে অভিযোগ। আর আমার স্বামী 15 দিন আগে কেরালা থেকে বাড়ি এসেছিল, কেরালা স্টেশনে, সারফুল মোল্লা কেরালা স্টেশনে। এবার আমার স্বামীকে ধরে মারে, বুঝতে পারছেন? সে আমার স্বামীকেও কেরালা স্টেশনে ধরে মেরেছে। তাও সাক্ষী আছে, টিকিট আছে, সব আছে। আমার স্বামীকেও মেরেছে পিয়া, আপনার এই যে তারপরে আপনার পিয়া, নুরা, এই যে পার্টি করে টিএমসি, ওরা জোট পার্টি। হ্যাঁ, টিএমসির জন্যই মারছে, যে ওরা টিএমসি করে আর ওদের জোর আছে, বুঝছে যে আমরা জোট পার্টি জিতেছে। এই ইটা করছে সম্পূর্ণ মাথাতে যারা আছে তারা করছে। আমার দেওয়ারের দোকান, কাপড়ের দোকান, মোল্লা বস্ত্রালয়, ওরা লুট করে নিয়ে ছেড়াই, গোটা ধ্বংস করে দিয়েছে। ধরেন গোটা গোষ্ঠীটাকে নষ্ট করে দিল রাই, ওই যে ওই গোষ্ঠী। তাহলে সেই প্রতিশোধ আমরা কি করে? আমাদেরকে মারছে, আমাদেরকে ঘুরে বলছে যে খুন করেছে। কি করে করতে পারি? তারা বলছে তাদেরকে মারা হয়েছে এবং তাদেরই দুজনকে নিয়ে গতকাল অ্যারেস্ট করেছে পুলিশ। ওটা মিথ্যে অভিযোগ, ওটা মিথ্যে অভিযোগ। তাদেরকে অ্যারেস্ট করবে না কেন? তারা একটার পর একটাকে খুন করছে। এই যে আমার জাঁটাকে, মেয়ে ছেলেকে এমন করে মেরেছে আপনাদেরকে দেখানোর জন্য। হাতে এখন বলতে কাজ করতে পারে না, বলেন একটার পর একটাকে খুন করছে। আমার একটা ভাসুরকে, ওই যে টফি মোল্লাকে সেদিনকে মেরেছে। আপনার এতে দেখেন আম্বিয়া বিবিকে মারে হাত পা ভেঙে দিয়েছে। এতে বজুল মোল্লাকে কালকে মেরেছে। তাহলে এর প্রতিশোধ আমরা কি করে নেবো? আমাদের দোকান ফোকান লুট করে দিয়েছে, আমাদের বাড়ি ঘর লুট করে নিয়েছে। কিন্তু এনামুলের বাড়ির লোক বলবো যে ওটা মিথ্যে অভিযোগ, আপনারা তদন্ত করেন, ঠিক আছে? তদন্ত না হলে মেন
আপনার রিপোর্ট আনেন, তদন্ত করেন, তদন্ত করে আপনারা দেখেন যে ওরা মোড়া মাটি তার আগে আমরা লাশ মাটি দিতে দিব না, তদন্ত করতে হবে, তারপর আমরা দেখবো। আমার স্বামীদের যদি দোষ হয় আমরা স্বামীদেরকে জোর করে যেতে থানায় তুলে দেখবো, যদি আমার স্বামীদের দোষ হয় তদন্ত 1 বার ছাড়া 10 বার করাবো, দরকার হয় লাশ ওপরে 5 দিন থুবো, লাশের ফাইসালা করবো করে মাটি দিব। পাশাপাশি মৃত কংগ্রেস কর্মীর পরিবারের দাবি, দোকানে বসে থাকার সময় তারা দিয়ে মাঠে নিয়ে গিয়ে মারধর করেছে, মারধরের জন্যই মারা গিয়েছে। আমার বাবা তো এখানে বসে আছে, দিয়ে আমার বাবাকে তেড়ে নিয়ে যে ওরা মেরেছে। কারা? এই টিএমসির লোকেরা। কেন? আপনার আমার বাবারা কংগ্রেস করে, ওরা টিএমসি, সেই জন্য। এর জন্যই কি মারধর করা হয়েছে? সেই জন্যই মারধর করেছে। মানে রাজনৈতিক হিংসা, তাই তো? মানে রাজনৈতিক রাগের কারণে আপনার বাবাকে মারলো? সেই কারণেই আমার বাবাকে মেরেছে। আগে থেকে কোনো ঝামেলা রয়েছিল? না, কোনো সমস্যা হয়নি। কিভাবে ঘটলো ঘটনাটা একটু বলুন না। সেটাই আমি বলতে পারছি না, কিন্তু আমার বাবার তো ধরেন পা এমনি ভাঙা, রড পোড়া আছে, আমার বাবা তো যেতে পারে না। আমাদের তো এখানে দোকান করে দিয়েছে, আমার বাবা এখানেই বসে থাকে। তাইলে এবার ওরা ধরেন এখানে তর্কাতর্কি হতে যে আমার বাবাকে তেড়ে নিয়েছে, ওরা মেরেছে। কোথায় ঘটনাটা ঘটেছে? এখানে? ঘটনাটা এখানে নেই, মাঠে হয়েছে, এখানেই হয়েছিল, দিয়ে তেড়ে নিয়েছে আমার বাবাকে, ওদিকে মেরেছে। এর জন্য আমরা দোষীদের গ্রেপ্তার চাই। ঘটনার পর পুলিশ 2 জন কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা।